বিয়ের প্রথম রাত মানে বাসর রাত ব্যাপারটার প্রতি আমার অনেকদিন এর ইন্টারেস্ট। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী জীবনে প্রথমবারের মতো একই ঘরে একসাথে থাকে, কিভাবে প্রথম কথা বলা শুরু করে কিভাবে কি হয় এইসব জানতে আমার প্রচুর আগ্রহ। কেন এই রাতটাকে স্বামী স্ত্রীর জীবনের শ্রেষ্ঠ রাত বলা হয় আমাকে জানতেই হবে। ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম এই রাতে আসলে কি হয়। তারা বলল, আমরা কি জানি, আমাদের কি বিয়ে হয়েছে। একে একে খালাতো মামাতো বোনদেরকে, ভাবি, দাদু, শেষ পর্যন্ত লাজ লজ্জা ভুলে আম্মুকে, বেস্ট ফ্রেন্ড ও জিজ্ঞেস করলাম। কেউই আমাকে সঠিকভাবে বলেনি যে স্বামী স্ত্রী প্রথম কথা বলা শুরু করে কিভাবে। সবাই সারাংশটা বলে শুধু কি আর করা, নিজের বাসর রাতের অপেক্ষা করতে হলো। চিন্তা করেছি নিজের বাসর রাতের কথা কাউকে বলবো না। আমি যখন কারোটা জানতে পারি নাই তখন আমারটা কেন জানাবো। পরে আবার মনে হলো আসলে শেয়ার করা উচিত। হয়তোবা আমার মতো অনেকেই আছে যারা এই বিষয়টা জানতে চায়। হোয়াই বাসর রাত ইজ দ্য সর্বশ্রেষ্ঠ রাত ফর হাজব্যান্ড ওয়াইফ। লজ্জা লাগছে, তবুও বলেই ফেলি। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের। বিয়ে ঠিক হওয়ার পর হালকা পাতলা কথা বলতাম হবু বরের সাথে, এই কেমন আছি, কি করছি, এইসব। বিয়ের রাতে প্রায় 11টার সময় আমাকে বাসর ঘরে নেওয়া হয়। তখন আমার পরনে ছিল সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি। বিয়ের লাল বেনারসিটা খুলে এটা পরানো হয়েছে, গলায় ছোট একটা হার, কানে দুল, হাতে খয়েরি কাচের চুড়ি আর আমার শাশুড়ির দেয়া এক জোড়া সোনার বালা। সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। আমি বিছানায় বসে আছি আর আমার স্বামী বাইরে। আমার ননদ, দেবর, খালাতো মামাতো দেবররা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। আমার ইচ্ছা করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি, দাবিকৃত টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ। কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম। একটু পরে সে ভেতরে আসলো। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল। কানে কানে আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে চলে গেলেন। তারপর তিনি এসে দরজা বন্ধ করলেন, বাতি নিভিয়ে নীল রং ড্রিম লাইট জ্বালালেন। একটু আগেও আমার লজ্জা লাগছিল না, কিন্তু ভাবি বলছে লজ্জা না লাগলেও চেহারায় জোর করে হলেও লজ্জাভাব রাখতে। অথচ উনি আসার সাথে সাথেই আপনি আমি লজ্জা পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল উনি আমার ঘোমটা উঠাতে চাচ্ছিলেন, যদিও আমার ঘোমটা উঠানোর মতো অত বোর ছিল না। তবুও আমি বট করে ঘোমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর তিনি আমার কাছে আসলেন। আমার বুক ধুকপুক শুরু করে দিল। পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না। মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছে। আস্তে আস্তে ঘোমটা উঠালেন। আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম। উনি বললেন, খুব সুন্দর লাগছে মাশাল্লাহ বলেন। হঠাৎ করেই সব লজ্জা দূর হয়ে গেল। মাশাল্লাহ, আসলেই সুন্দর তুমি। জি ধন্যবাদ, আসলে মেকআপ করছি তো তাই। শুনুন, ভাবি বলছে আমাকে আর আপনাকে নামায় পড়তে। কখন? এখন আমার আঁচলের উপর বসে আপনাকে নামায় পড়তে হবে? জানতাম না তো। কিছু না জেনেই বাসর ঘরে চলে আসছেন, এটা নিয়ে